ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি অনেক দিন আগে থেকেই আমাকে অনেকে অফলাইনে ফোন দিয়ে বলেন যে গুরুজি, চণ্ডালের হার জাগানো এবং সেই হার যেন আমার বশীভূত হয়, আমি যেভাবে কথা বলবো সেভাবেই যেন কাজ করে, আমি যা বলবো সেটাই যেন করে দেয়। এরকম যদি কোনো মন্ত্র আপনার কাছে থাকে সেটা আমাদেরকে দিবেন। তো আজকে আমার কাছে এই গুরুমুখী বিদ্যাটি ছিল। এই গুরুমুখী বিদ্যাটি আমি নিয়ে এসেছি, কারণ এর আগেও আমি অনেক মন্ত্র দিয়েছি চণ্ডালের হার জাগানোর জন্য, কিন্তু এই মন্ত্রটি আমার কাছে গচ্ছিত ছিল। আজকে আমি সেটাও আপনাদের জন্য নিয়ে এসেছি। কেননা আমি মনস্তাপ করেছি যে আমার সাথে যতগুলি গুরুমুখী বিদ্যা তন্ত্রমন্ত্র আছে আমি এখন থেকে সবগুলি ইউটিউবে আপনাদেরকে দিয়ে দেব। কারণ আপনারা তো অনেকেই জানছেন, অনেকে জানেন নাই। গেল কিছুদিন আগে 15ই ডিসেম্বর রাতে আমি বাসা থেকে কাজের উদ্দেশ্যে যখন বেরোই, আমার গাড়ি ডাকাতি হয় পথে। তো সেখান থেকে আমার দুটি মোবাইল ফোন সহকারে যা কিছু ছিল সব কিছু তারা নিয়ে নেয়। ড্রাইভারকে তারা কোপ মারে, কোপে পড়ে হাত দিয়ে যখন তার হাত কেটে যায়, অসুস্থ হয়ে পড়ে তারপরে তিনি। তা যাই হোক, অনেক কথা। কারণ এখন থেকে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা সন্ধ্যার পর ঘর থেকে বের হবেন সাবধানের সাথে, কারণ এখন বাংলাদেশে সন্ত্রাসের কারখানা হয়ে গেছে। এখন জুলুম, খুন, রাহাজানি, লুটতারাজ, ডাকাতি, চুরি, ছিনতাই যে কোনো মুহূর্তে অহরহ হয়। শতে শতে মানুষের সামনে এগুলি হয়, কোনো মানুষ কারো দিকে ঘুরে তাকাচ্ছে না, কেউ কারো উপকারে আসছে না। এই পরিস্থিতি এখন বর্তমানে, যে পরিস্থিতির শিকার আমি নিজেই হয়েছি। তাই ভেবেছি আমি সেদিন হয়তো ডাকাতের আমাকে আঘাত করলে আমি মরেও যেতে পারতাম। আমি যেহেতু বেঁচে আছি স্বয়ং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের সকলের ভালোবাসা নিয়ে, তাই ভেবেছি যতগুলি গুরুমুখী বিদ্যা আমার কাছে আছে আমি সবগুলি আপনাদেরকে দিয়ে দেব। তাই এই বিদ্যাটি নিয়ে এসেছি। এই বিদ্যাটি আমার বলা নিয়ম মতন আপনারা কাজ করলেই আপনারা অনায়াসেই এর সুফল পাবেন। তো বন্ধুরা, কিভাবে কাজ করবেন সে বিষয়টা বলছি। আর একটু কথা বলে দেই, যারা আমার ফেসবুক ফলোয়ার্স আছেন, ফেসবুকে আমার এই ভিডিওগুলি আমি পোস্ট করি, সেই সমস্ত ফেসবুক ফলোয়ারদের উদ্দেশ্যে বলবো, আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু অসাধু তান্ত্রিক এবং কিছু দুশ্চরিত্রা, বাটপার, সিটিংবাজ তান্ত্রিক, প্রতারক তান্ত্রিক এবং কি তাদের সাথে কিছু কিছু দালাল মহিলা নামক আইডি দিয়ে তারা আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তাদের কিছু অ্যাড্রেস পোস্ট করছে। সেখানে তাদের ফোন নাম্বার সহকারে বিভিন্ন ধরনের অ্যাড্রেস সেখানে দেওয়া আছে। সেই সমস্ত নাম্বারে যদি আপনারা কেউ যোগাযোগ করে প্রতারিত হন বা ওই সমস্ত সিটিংবাজ বাটপারদের সাথে যদি আপনারা টাকা পয়সা দিয়ে প্রতারিত হন, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন না, কারণ ওদেরকে আমি চিনি না। আমার একটি নাম্বার, সেটা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে, এটাই আমার নাম্বার। কারণ ওই সমস্ত দালালেরা বিভিন্ন মিথ্যা মিথ্যা কথা তাদের কমেন্টে লেখে, সেগুলি পোস্ট করে আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে, যেগুলো আপনারা অনেকেই দেখেছেন। তো সেই সমস্ত দালাল চক্রকে কেউ টাকা পয়সা দিয়ে নিজেরা প্রতারিত হবেন না, কারণ ওই সমস্ত দালালেদের হিম্মত নেই ভিডিও স্ক্রিনের সামনে এসে কথা বলার মতন। সত্য জিনিস আপনি যদি মিষ্টি খান, সত্য জিনিস মিষ্টি, যেটা যদি আপনি অন্ধকারে খান তাও মিষ্টি লাগবে। আর যদি আপনি চিরতা আপনি যদি খেতে চান, সেটা যত আলোতে বসে খান না কেন সেটা তিক্ত লাগবে। কেননা দুইটা জিনিস, যেটা মিষ্টি জিনিস অন্ধকারে মিষ্টি লাগে, আর যেটা তিক্ত জিনিস সেটা আলোতে যত আলো হোক না কেন সেখানে তিক্তই লাগবে। তো ওই সমস্ত চোর, সিটিংবাজ, বাটপারেরা ভিডিওর সামনে কেউ আসে না। তারা বিভিন্ন ধরনের অ্যাড্রেস দিয়ে বিভিন্ন আমার ভিডিওর কমেন্ট সেকশন এগুলি দিয়ে অনেক মানুষকে ভিডিওর নিচে এরকম দিয়ে মানুষকে প্রতারিত তারা কিন্তু করে। সাবধান, আপনারা কেউ প্রতারকদের চক্করে পড়বেন না। আমার সাথে যোগাযোগ করলে ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিব। মন্ত্রটি মনোযোগ সহকারে শুনবেন, তারপর আমি নিয়মটি বলে দিব। মন্ত্রটি হলো, হাড়ি হাটে চাইলাম চণ্ডালের হার, আমার বশীভূত হও
কামরূপের দ্বার। লক্ষ মন্ত্র ভেদ করে বান দিলাম তোমায়, আমার কাজ করো চণ্ডাল বলি তাই। ওম পস্কায় নম, ওম সিং হি ডাকিনী। কথাটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা সুবিধার্থে। এখানে হলো ওম সিংহে ডাকিনী, ওম সিংহে যোগিনী নম। জিন করো সহায় বিষব খোলা, ঝুপড়া ঝাঁটি ঝুটি বিলা, কাম করো ভূত কিরা ধুম শ্মশান কালিকার নম। আশা করি বুঝতে পেরেছেন। এই মন্ত্রটি দ্বারা চণ্ডালের হার জাগ্রত হবে এবং আপনার বশীভূত হবে। আপনি কিছু উপকরণের প্রয়োজন হবে সেটি বলছি। তার আগে আরেকটা কথা বলে দেই, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র এবং কি গাছগাছরায় রোগমুক্তি সহকারে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। এখানে বশীকরণ, সম্মোহন, মারণ, উচ্চাটন থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। প্রশিক্ষণীয় চ্যানেল হিসেবে আমার সব কিছু দেওয়ার নিয়ম, তাই আমি দেই। আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, নিয়মটি বলে দিচ্ছি যে এখন যে উপকরণ যতটুকু আপনাদের প্রয়োজন সেটি আপনি সর্বপ্রথম এই যে চণ্ডালের হারকে জাগ্রত করবেন সেখানে কি প্রয়োজন হবে আপনার সিঁদুর, একটি সিঁদুর প্রয়োজন হবে আপনার, মনে রাখবেন একটি লাল রঙের সিঁদুর, ভালো একটি সিঁদুর আপনি সংগ্রহ করবেন। তো এই চণ্ডালের যে হার আপনি এনেছেন সেই হারকে আপনি ওই যে সিঁদুর, লাল রঙের যে সিঁদুর এনেছেন ওই সিঁদুরের ফোঁটা দিবেন সেই হারের। আর আপনার প্রয়োজন হবে শালু কাপড়, লাল রঙের যে কাপড়টা দেখেন সেটাকে শালু কাপড় বলা হয়। তো এই শালু কাপড় আপনার প্রয়োজন হবে, আপনি হাফ গজ পরিমাণ শালু কাপড় সংগ্রহ করে রাখবেন। সেই শালু কাপড়ের উপরে আপনি এই চণ্ডালের হারকে সিঁদুরের ফোঁটা দিয়ে সাজিয়ে নেবেন। তারপরে ওইটার উপরে রেখে আজকের দেওয়া যে এই মন্ত্রটি আপনি সর্বমোট 108 বার পাঠ করবেন। তো 108 বার পাঠ করবেন এবং আপনি একটা ফু দিবেন ওই হারের উপরে। একটা কথা মনে রাখবেন, এখন বলতে পারেন যে গুরুজি 108 বার পাঠ করে একটা ফু দেবো না, আপনি 108 বার পাঠ করে 108টা ফু দিবেন, মানে একবার পাঠ করে একটা ফু দিবেন, ঠিক আছে? তো এরপরে হার জাগ্রত হবে এবং আপনি যখন যে কাজে প্রয়োজন হবে আপনার সেই কাজ আপনি তাকে দিয়ে করিয়ে নিতে পারবেন। তো এই কাজ করবেন শনিবার অথবা মঙ্গলবার, পারলে কিছু ভোগ দিয়ে কাজ করবেন। যদি কিছু ভোগ দিয়ে কাজ করেন সেটা যে কোনো শ্মশান খোলায় ভোগ দিতে পারেন, যে কোনো বট বৃক্ষের নিচে পুরানা সেখানে ভোগ দিতে পারেন, বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিতে পারেন। কিছু ভোগ দিলে খুব ভালো হবে, তবে ভোগ দিয়ে কাজ করা ভালো। আর এই কাজ যখন করবেন আপনার শরীর বন্ধ করে নেবেন, মনে রাখবেন, না হয় হিতে বিপরীত হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এই পাওয়ারফুল মন্ত্রটি আপনাদেরকে দিলাম, আপনারা কাজ করেন, উপকার পান। আপনাদের কি প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার জন্য। আজকের মতো এখানে ভিডিও শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।